স্টুডেন্ট তোমাদের জন্য কিন্তু মিলন কাকু সুন্দর একটা পরামর্শ দিয়েছে। সেই পরামর্শটা কি? সেই পরামর্শটা হলো অনলাইন ক্লাস অথবা অফলাইন ক্লাস অথবা বাইরে টিউশন। এই ব্যাপারে কিন্তু চরম একটা মেসেজ দিয়েছে। কি মেসেজ দিয়েছে দেখো, মিলন কাকু বলেছে যদি তোমরা কোনো সাবজেক্টে দুর্বল থাকো এবং সেই সাবজেক্টটা অন্য কোনো টিউটর অথবা অন্য কোনো কোচিংয়ে গিয়ে তোমাকে পড়তে হয়, তা হইলে তোমার গার্ডিয়ান যেন তোমার স্কুল টিচারের কাছেই টিউশনি করায়, তাতে টিচারেরও একটু ইনকাম হবে, আয়া ব্যয়েদেরও একটা ইনকাম হবে। এখন প্রশ্ন হইল, তুমি যদি স্কুল টিচারকে মাসে মাসে কোটি কোটি টাকা দিয়ে বাংলাদেশের সর্বস্তরে টিচারদের বেতন দাও, তাহলে কেন সে ক্লাসে বোঝাইতে পারবে না এবং পরবর্তী সময়ে কোচিংয়ে বোঝাইতে পারবে? এখন আমার মাথায় আসে না মিলন কাকু কি ঘুষপাতি কিছু খেয়েছে না মিলন কাকু দাদন খেয়েছে। জাস্ট তোমরাই বলো যে তোমাকে একটা কার্য সাধন করার জন্য নিয়োগ দেওয়া হইলো, তুমি সেইখানে কার্য সাধন করে কমপ্লিট করতে পারলা না, অথচ তোমাকে যদি এক্সট্রা ফিস দেওয়া হয় সেই একই কার্য সম্পন্ন করার জন্য, অথচ যেটা তোমার দায়িত্ব ছিল সেই কার্য সাধন করার জন্য তুমি সেই কার্য বেতন ব্যতীত এক্সট্রা বেতনে করতে পারছো, কিন্তু তোমার দায়িত্ব থেকে তুমি করতে পারছো না। এমন ডিসিশন একটা শিক্ষামন্ত্রী কিভাবে নিতে পারে? জাস্ট আমার মাথায় আসে না যে এমন চিন্তা ভাবনা একটা শিক্ষামন্ত্রী কী করতে পারে। এখন কি হবে পরবর্তী সিন্ডিকেটটা হবে এই রকম যে টিচারদের কাছে প্রাইভেট না পড়লে তুমি কিচ্ছু করতে পারবা না। অর্থাৎ স্কুলে প্রাইভেট পড়া স্কুল হয়ে যাবে বন্ধের মতো, ওই যে সপ্তাহে 3 দিন করে অনলাইন ক্লাস, স্কুলে না গেলেও সমস্যা নেই। স্কুল টিচারদের কাছে যখন তুমি প্রাইভেট পড়বা, টিউশন নিবা, তোমার মার্ক ওকে, কিন্তু বোর্ড পরীক্ষায় তোমার অবস্থা এত বড় শোচনীয় অবস্থা হবে। যাই হোক, তো আমার মাথায় আসে না যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বাচ্চাদেরকে বা শিক্ষার্থীদের শেখানোর জন্য, তারা কেন তাদের কার্য সাধন করতে পারবে না, তারা তার কর্ম সাধন করতে পারবে না, পরবর্তীতে বেতন দিলে, এক্সট্রা চার্জ দিলে, টিউশন চার্জ দিলে কীভাবে তারা ওইটা কমপ্লিট করতে পারবে? তো আমার ব্যাপারটা মাথায় বোধগম্য হয়নি। যদি তুমি বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।